গত ২৭শে নভেম্বর বালি নিশ্চিন্দা বুড়ো শিবতলার সামনে সাপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডলকে দুষ্কৃতী এলোপাতাড়ি গুলি চালায়। গুলিকাণ্ডে দুটি গুলি লাগে দেবব্রত মণ্ডলের। মরণ বাঁচন লড়াই করে হাসপাতাল থেকে অবশেষে বাড়িতে ফিরেছেন প্রধান দেবব্রত মণ্ডল। তার সহযোগী অনুপম রানাও বাড়ি ফিরেছেন। মুখোমুখি হয়ে পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল অকপটে বেশ কিছু কথার উত্তর দিলেন এবং দুষ্কৃতীর উপযুক্ত শাস্তি দাবি জানালেন। এর পেছনে কে বা কারা আছে যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ সত্যতা উদ্ঘাটন হবে না। ১২ দিন হয়ে গেল এখনো পর্যন্ত দুষ্কৃতী ধরা পড়েনি। চিন্তিত পরিবার। বেলুড় থেকে পাপ্পু মুখার্জি রিপোর্ট, বঙ্গ চ্যানেল। ডাক্তার বলেছে রেস্ট নিতে, কিন্তু যতদিন না ওই জায়গাটা কি ব্যান্ডেজ আছে নাকি? হ্যাঁ, খুলবো। আস্তে করে, জোর করে না। এখানটা দিয়ে গুলি বার করেছে। এইখানে গুলি লেগেছিল? গুলি লেগেছে হাতে। হ্যাঁ, গুলিটা চলে এসেছিল এখানে হাড়ের এখানে। আচ্ছা আচ্ছা, এটা তো আমি দেখেছি, হসপিটালে গেছিলাম। হ্যাঁ, আমি তো ঢুকে পড়েছিলাম ভেতরে, কেউ ঢুকতে পারেনি। গুলি হাতে করেছিল, ওখান থেকে ওই অব্দি চলে এসেছিল। দুটো গুলি লেগেছে পাশ দিয়ে চলে এটা কোমরে একটা পিছন থেকে বার করেছে, বুঝলে? ঘুরতে ঘুরতে যায় তো। গুলিগুলো আমার দেখাচ্ছে তো এক্সরে করে, এই পজিশনে আছে। ওনার বোর্ড মিটিং হলো, তারপর দুরকম ডাক্তার অপারেশন করলো। বুকেরটা একরকম, পেছন দিক থেকে একরকম করেছে। চাপা দিয়ে দাও। কথাও হয় না। ওই পাড়ার ছেলে, আমাদের পার্টির ছেলে আছে, তাদের সঙ্গে আমাদের কথা হয়, সে জুনিয়র হোক সিনিয়র হোক, কিন্তু এদের সঙ্গে আমাদের রাজনৈতিক সম্পর্ক নেই কোনো রকম। এরা তো সমাজের মানুষ নয়, এরা ক্রিমিনাল। এদের সঙ্গে কোনোদিন আমাদের সঙ্গে ওঠা বসা কেউ আমার সঙ্গে দেখাতে পারবে না। আপনার লেভেলে এটা কেন হয়েছে, কীভাবে কোনো খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন? কিছু পেয়েছেন সূত্র? না, আমি এই ফিরেছি দাদা, আমি হাঁটতে পারছি না, আমাকে পুরো বেড রেস্ট বলেছে। একটু আমি ঠিক হয়নি, নিশ্চয়ই আমি খোঁজ খবর লাগাবো কোথা থেকে হলো, এবং প্রশাসনও লাগাচ্ছে। আমি আমার মতো করে খোঁজ খবর নেবো। কি চাইছেন আপনি? আমি তো দৃষ্টান্তমূলক শাস্তি হোক তার। আজকে আমাকে করেছে, আগামী দিনে আর একজনকে করবে। ভোটের আগে এরকমভাবে একটা প্রভাবশালী রাজনৈতিক নেতা প্রধান, তার উপরে একটা আক্রমণ নেবে, আপনি কি এর মধ্যে অন্য কোনো বিরোধীতে কারোর কোনো খারাপ দেখছেন? না, যতক্ষণ না ধরুন এই ব্যক্তি সমাজ বিরোধী বাসু চৌধুরী অ্যারেস্ট হবে, ততক্ষণ কিছু বলা যাবে না তাকে কে মদত করেছে। আমি কোনো পার্টিকে দোষারোপ করব না, যে কোনো পার্টি, এখানে বাংলায় অনেক রকম পার্টি আছে। শেষ প্রশ্ন বুধা, এই যে আপনি দীর্ঘদিন ধরে আপনি শয্যাশায়ী রয়েছেন হওয়ার পর থেকে, ২৭ তারিখের পর থেকে, এর মধ্যে পরিবারের কাছে কোনো জায়গা থেকে কোনো প্রেশার, হুমকি বা আপনার কাছে কোনো ফোন, যাতে করে এটা নিয়ে কোনো বেশি তদবির না করা হয়? না না না, এই ফোনটা আমার সঙ্গে, আমার যে বাইক চালায় আমার পার্টির কর্মী সৌমেন রায়, ওর কাছেই সব ছিল। আমার সোনার আংটি, হার, মোবাইল, টাকা পয়সা সব ওই দেখেছে, সব করেছে। আমাকে ভর্তি করা সব ওরাই সব করেছে, আমার পার্টির ছেলেরা। আমার মা বাড়িতে আছে, দিদি এসছে আমার বাড়িতে, আমি মা মেয়েকে নিয়ে থাকি। আমার দাদা বৌদি রয়েছে, দোতলায় থাকে। আমার মনে হয় না কাউকে কিছু ভয়ভীতি দেখিয়েছে কেউ।